দর্শক, শীতের পরিস্থিতির আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, সর্বনিম্ন তাপমাত্রা আজ সেখানে, কুয়াশার কারণে নৌ ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে, সড়কে যানবাহন চলাচলও বিঘ্নিত হওয়ার কথা। সব মিলিয়ে জানাবেন কি পরিস্থিতি দেখছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আসলে আজকে কিন্তু সিরাজগঞ্জে তীব্র শীত অনুভূত হচ্ছে, কারণ আজকে সিরাজগঞ্জে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে কিন্তু নেমে এসেছে, যে কারণে সিরাজগঞ্জে তীব্র শীত আজকে রয়েছে। সেই সাথে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ রয়েছে। সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জে শীতে কিন্তু আজকে মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী হওয়ায় কিন্তু এই জেলায় প্রতি বছরই শীত পড়ে, যে কারণে শীতে কিন্তু এই যমুনা নদীর যে চরাঞ্চলের মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায়। আমরা যদি একটু দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে এবং সকাল থেকেই সিরাজগঞ্জে শীতের পাশাপাশি ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া বইছে, যে কারণে মানুষ কিন্তু অনেকটাই কাহিল হয়ে পড়েছে। এবং এই ঘন কুয়াশার কারণে আমরা মহাসড়কে দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলোতে চলাচল করছে, এবং সেই সাথে শীতের তীব্রতা বেশ কয়েকদিন ধরে সিরাজগঞ্জে রয়েছে, যে কারণে হাসপাতালগুলোতেও শীতজনিত নানা রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক, তাদের মধ্যে ঠান্ডাজনিত নানা রোগ, সেখানে সর্দি ঠান্ডা সহ পাতলা পায়খানা, এবং যারা বয়স্কদের কিন্তু অ্যাজমার রোগ সেটি কিন্তু বেড়েছে। এবং আবহাওয়াবিদ যেটি বলছে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আর কয়েকদিন থাকতে পারে, এবং শৈত্য প্রবাহ কিন্তু আজকে বয়ে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু আজকে এই হাড় কাঁপানো শীতে কিন্তু মানুষের খুবই কাহিল হয়ে পড়েছে সিরাজগঞ্জের মানুষ। জয়ী। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। বিস্তারিত জানছিলাম সিরাজগঞ্জ থেকে।